জানিয়ে দেব আজকের পত্রিকার প্রধান প্রধান খবর জানাবেন আমাদের সহকর্মী প্লাবন রহমান। প্লাবন। ধন্যবাদ তামান্না। আমরা একটু পত্রিকার দিকে নজর দিতে চাই, বিশেষ করে আজকে শুক্রবার, যেমনটা শুরুতে জানিয়েছিলাম। শুক্রবার সকালে মানুষ একটু সময় বেশি পাই, বাসায় বসে পত্রিকায় দিকে আসলে নজর দিতে চাই। আমরা একটু দেখাতে চাই সকালে প্রথম আলো পত্রিকার প্রথম পাতা দেখতে পাচ্ছেন, ভেন্যু না বদলালে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। বড় খবর বাংলাদেশের জন্য, আসলে একটা বড় ধাক্কাও আমি বলবো। বাংলাদেশ যেহেতু মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, আইপিএল খেলতে দেওয়া হয়নি, যদিও রেকর্ড দামে মুস্তাফিজ বিক্রি হয়েছিল কলকাতার কাছে 9 কোটি টাকাতে, সেই মুস্তাফিজকে আসলে খেলতে দেওয়া হয়নি, একটা অপমান করা হয়েছে। সেই জায়গায় শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছেন বাংলাদেশের বড় স্ট্যান্ডস ক্রিকেটের মাঠে। ভেন্যু না বদলালে গতকাল ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন, বিসিপি সভাপতি বসেছিলেন। ক্রিকেটাররাও নানা রকম মনোভাব ব্যক্ত করেছেন। ক্রিকেটাররা খেলতে চায় তেমনটাও, অনেক ক্রিকেটার খেলতে চায় তেমনটা জানিয়েছিলেন বিসিপি সভাপতি। কিন্তু ফাইনালি সরকারের সিদ্ধান্ত, ভেন্যু না বদলালে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় খেলার কথা আবারও আইসিসিকে জানাবে বিসিবি। ভোটের প্রচার শুরু হয়েছে, নিশ্চয়ই এ বিষয়ে আমরা আলাপ করছিলাম। ভোটের প্রচার বড় খবর পত্রিকার পাতা জুড়ে প্রথম আলোর। বিএনপি বিদেশে পালায় না, তারেক রহমান বলছেন, এই লাইনটি তারা আসলে পিক করেছে। জামাত আমিরের প্রচারণা ছিল মিরপুরে গতকাল। বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি চলবে না, ডাক্তার শফিকুর রহমান বলেছেন। এটি বড় স্ট্যান্ডস জামাতের। এবারে নির্বাচন আধিপত্য বিরোধী যাত্রা, নাহিদ বলেছেন। প্রথম আলোর আদলে ভুয়া ওয়েব পেজ বিজ্ঞাপন, এটিকেও গুরুত্ব দিয়েছে প্রথম আলো। আমরা একটু যেতে চাই ইত্তেফাক পত্রিকায়। ইত্তেফাকের প্রধান শিরোনাম, প্রচারণায় ব্যালট ডাকাতের নতুন ষড়যন্ত্র চলছে, তারেক রহমান গতকাল নির্বাচনী জনসভায় বলেছেন। সেটিকে গুরুত্ব দিয়ে প্রচার করেছে। 7 জেলায় নির্বাচনী সভায় জনজোয়ার বিএনপির। ভারতে খেলতে যাচ্ছেই না বাংলাদেশ, আমরা আইসিসির কাছে সুবিচার পাইনি, আসিফ নজরুল বলেছেন গতকাল। সেই লাইনটি তারা পিক করেছে। মিরপুরে সমাবেশ দিয়ে জামায়াতের প্রচারণা শুরু হয়েছে, এটিও বড় খবর গতকালকের। আজকে পত্রিকা গুরুত্ব সহকারে প্রচার করছে। চাঁদা নেব না, চাঁদাবাজি করতেও দেব না, ডাক্তার শফিকুর রহমান বলেছেন। এগুলো মূলত বড় খবর। একটা বড় খবর এসেছে টিআইবির হলফনামা বিশ্লেষণ করেছে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রতিবারে তারা এটা করে। এবারও বড় খবর এটি, নির্বাচনে কোটিপতি প্রার্থী 891 জন, 100 কোটি টাকার মালিক 27 প্রার্থী, সেটিও গুরুত্ব সহকারে প্রচার করেছে ইত্তেফাক। 10 দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা একটু যেতে চাই যুগান্তর পত্রিকায়। যুগান্তরের প্রথম পাতা দেখতে পাচ্ছেন, প্রথম দিনই প্রতিশ্রুতির ফুলঝুরি, একটা বিশেষ রিপোর্ট করেছে যুগান্তর। পাশাপাশি তারেক রহমানের জনসভা, একই সঙ্গে জামাতের যে জনসভা ছিল মিরপুরে, দুটিকেই তারা গুরুত্ব সহকারে প্রচার করেছে। মিরপুরের জনসভা জামাত আমির বলেছেন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ভোট চেয়েছেন। পাশাপাশি ধানের শীষকে বিজয়ী করলে দেশের মানুষ স্বাবলম্বী হবে, সেই তারেক রহমান বলেছেন সিলেটে। সেই লাইনটি তারা আসলে পিক করেছে। এবং একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটি হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে প্রথম দিনে যে প্রতিশ্রুতির ফুলঝুরি চলছে, সেই জায়গাটিতে শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, কীভাবে কতদিনের মধ্যে বাস্তবায়ন করা হবে সে বিষয়েও বিস্তারিত বলতে হবে। কারণ আমরা প্রতিবারই দেখি যে নির্বাচন আসলে এই প্রতিশ্রুতির ফুলঝুরি আসলে প্রার্থীরা দেন, দলীয় প্রধানরা দেন, কিন্তু আলটিমেটলি বাস্তবতার সঙ্গে মেলে না ক্ষমতায় আসার পরে। সেই জায়গায় যাতে দলগুলো গুরুত্ব দেয়, সেই আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা একটু আমার দেশ পত্রিকায় নজর দেব দর্শক। এটিও একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম বাংলাদেশের। উৎসাহ উদ্দীপনায় ভোটের প্রচার শুরু, খুবই কালারফুল পেজ দেখতে পাচ্ছেন। দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, তারেক রহমান বলেছেন। এটি বিএনপির একরকম স্লোগান, এবার সেই লাইনটি তারা সামনে নিয়ে এসেছে। আমরা চাঁদা নেব না, কাউকে চাঁদাবাজি করতেও দেব না, এটিও একরকম স্লোগান বলতে পারেন জামাত ইসলামীর এই ভোটের মাঠে। এই দুটি বড় লাইন বিএনপি এবং জামায়াতের, সেই দুটি লাইনকে তারা আসলে পিক করেছে আমার দেশ পত্রিকা। আমরা একটু নিচের দিকে যেতে চাই। প্রার্থীদের হলফনামার তথ্যে অস্বচ্ছতা। প্রতিবারই যেটি হয় যে হলফনামায় নানা রকম তথ্য গোপন করে প্রার্থীরা, যারা ভোটের মাঠে প্রার্থী থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেই খবরটি গুরুত্ব সহকারে সামনে নিয়ে এসেছে আমার দেশ পত্রিকা। বিপুল ভোটে জয়ী হবে 10 দলীয় জোট, নির্বাচনী প্রচারে নাহিদ ইসলাম বলেছেন গতকাল। সেই খবরটিও নিয়ে এসেছে। আমরা একটু ঢাকার বাইরের পত্রিকার দিকে যেতে চাই দর্শক। দৈনিক আজাদী প্রথম পাতা দেখতে পাচ্ছেন। আজাদের প্রথম পাতা, মানুষ বিএনপির ত্যাগের প্রতিদান দিচ্ছে, আমির খসরু মাহমুদ চৌধুরী বলছে। এরই মধ্যে একটি দল ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, তারেক রহমান বলেছেন। সেই খবরটি তারা সামনে এনেছে। মাঠে গড়ালো ভোটের লড়াই, সব মিলিয়ে প্রচারণার খবর সামনে নিয়ে এসেছে দৈনিক আজাদী। বায়েজিদে যুবকের কাটা হাত পা উদ্ধার, প্রধান শিরোনাম এটি। আঙ্গুলের ছাপ থেকে জানা যায় ওই যুবকের বাড়ি রাউজানে।
নানা রকম খবর আছে প্রথম পাতায়। ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ, সেটিও গুরুত্ব পেয়েছে দৈনিক আজাদীর প্রথম পাতায়। আমরা কার্ডের ওয়াদা দিচ্ছি না। আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের কথা বলা হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবেই, সেটির কাউন্টার দিয়েছেন একরকম জামাত আমির। তিনি বলছেন যে আমরা কার্ডের ওয়াদা দিচ্ছি না, একরকম সমালোচনায় তিনি করেছেন। আমরা একটু দৈনিক পূর্বকোণে যেতে চাই। পূর্বকোণ একটি আঞ্চলিক পত্রিকা, সিলেটে দেখতে পাচ্ছেন সিলেটের খবরটি প্রধান হিসেবে তারা সামনে এনেছে। দিল্লি নয়, পিল্লি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। বিএনপির জনসভার খবর সবার আগে সামনে এসেছে। পাশে আছে সবার জন্যে ইনসাফ, ট্যাক্সের নামে চাঁদাবাজি আর চলবে না। মিরপুরে নির্বাচনী জনসভায় জামাত আমির বলেছিলেন, যেটি বলছিলাম যে নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু হয়েছে সারা দেশে। এই খবরগুলোই মূলত ঘুরে ফিরে সকল পত্রিকায় এসেছে। 25 দলের ভোট যুদ্ধ শুরু, ব্যাপক উৎসাহ। মানুষের মধ্যে উৎসাহের কিন্তু কমতি নেই। মানুষ কিন্তু এখন গ্রামে গঞ্জে যেখানেই যান ভোটের আলাপ আলোচনা শুনবেন। ভোটের আলাপ আলোচনায় ব্যাপক আগ্রহ মানুষের, বিশেষ করে দীর্ঘ 15-17 বছর পর মানুষ এরকম একটু উৎসবমুখর পরিবেশ হচ্ছে। নিশ্চয়ই দলগুলো তাদের আচরণে, কথাবার্তায়, বক্তব্যের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা বজায় রাখবে। টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, এটিও গুরুত্ব পেয়েছে প্রধান পাতায়, প্রথম পাতায়। আবারও শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি, যেমনটা বলছিলাম। বিসিবির পক্ষ থেকে আবারও গতকাল যেমনটা জানানো হচ্ছে, বিসিবির পক্ষ থেকে আইসিসিকে আবারও শ্রীলঙ্কায় যাতে বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে যাওয়া হয় সেই দাবি তারা আসলে তুলবেন। তবে বাংলাদেশ ভারতে খেলবে না, সেই ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ, 12 নাবিক উদ্ধার। এই খবরটি একটু আনকমন, যেটি সামনে নিয়ে এসেছে দৈনিক পূর্বকোণ। 12 নাবিকে আসলে উদ্ধার হয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে পত্রপত্রিকার খবর। তামান্না, দেখতে পাচ্ছেন যে আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম, স্টার নিউজ যেগুলো কভার করেছে, বিশেষ করে নির্বাচনের খবর, অর্থনীতি, এই বিষয়গুলোই ঘুরে ফিরে প্রধান যে গণমাধ্যম বাংলাদেশে, সেই গণমাধ্যমগুলো, পত্রিকাগুলো আসলে সামনে এনেছে। আমরা আশা করি এই নির্বাচনের এই উৎসবমুখর পরিবেশ নির্বাচনের দিন, নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত আসলে বজায় থাকবে। এই ছিল আমার কাছে। প্লাবন, ধন্যবাদ অসংখ্য আপনাকে। আপনি পত্রিকার পাতার খবরাখবরগুলো জানাচ্ছিলেন।